গতকাল রাত্রে আমরা এই বন্ধু হোটেলে এসে নাইট স্টে করি। হোটেল বন্ধু দেখতে পাচ্ছ। কালকে রাত্রে তো শুনলেই, হঠাৎ করে ওই অংশুমানের সাথে দেখা হয়ে যাওয়াতে আমরা এই হোটেলটা পাই। অংশুমানের চেরা পরিচিত। এখন আমরা বেরোবো। আচ্ছা, তার আগে চলো হোটেলের ভেতরটা একবার দেখিয়ে দিই। उठे निए रिसेप्शन। अच्छा भैया, आपका एक कार्ड दीजिए ना। ओके, थैंक यू। अच्छा, এটা হোটেল বন্ধুর কার্ড। আসলে পরে এখানে থাকতে পারো, খুব ভালো। এই হচ্ছে আমাদের রুম। সবাই রেডি হচ্ছে, মোটামুটি হয়েই গেছে আমাদের কমপ্লিট। রুমটা যথেষ্ট ভালো, যথেষ্ট বড়, দুজনের পক্ষে সাফিসিয়েন্ট। আমরা তিনজন। বাথরুমটা বড়সড়। আমাদের মর্নিং ব্রেকফাস্ট চলে এসছে। আলুর পরোটা, এটার মধ্যে মোস্ট প্রবাবলি সবজি আছে, ও আন্ডা, আর এটার মধ্যে সবজি 3 প্লেট সবজি আছে, আর সাথে আছে চাটা করলাম না, কারণ খুললেই ঠান্ডা হয়ে যাবে। কালকে রাত্রে বাইকগুলো আমাদের এখানে পেছনে ছিল। এই হোটেলের ব্যাক সাইড এটা। সাড়ে 10টা বাজে। আমরা এখন আনিনির জন্য বাইরে বেরোলাম। বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমরা বেরোলাম। আমরা এখন যাব স্ট্রেট রোয়িংয়ের দিকে। রোয়িং গিয়ে আমরা যাব আনিনি। এখন আমরা আছি পাশিঘাট এয়ারপোর্ট। এই পাশে দেখতে পাচ্ছ পাশিঘাট এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে প্লেনগুলো। পাশিঘাট এয়ারপোর্ট। আমরা ঠিক পাশিঘাট এয়ারপোর্টের পাশেই ছিলাম, বন্ধু হোটেল। রানাঘাট সে রোয়িং যেতে হবে। সামনে পড়বে রানাঘাট থেকে রাইট সাইডে রোয়িং। ওয়েলকাম টু অরুণাচল নেহেরু কলেজ पासीघाट। नेहरू कॉलेज अरुणाचल, यही है नेहरू कॉलेज। सामনের ভিউটা দেখতে পাচ্ছ কি অপূর্ব। পাহাড়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। अच्छा सर, रोइंग जाएंगे, किस तरफ होगा? रोइंग इस तरफ। अच्छा, पेट्रोल पंप मिलेगा ना सामने? आगे में 3 किलोमीटर। ओके ओके, थैंक यू। राइट साइड है रोइंग। ओ, रोइंग है रास्ता देखो। पूरा ভিউটা দেখো। এটা হচ্ছে আনিনির দিকে যাচ্ছি আমরা আজকে।
টুয়ার্ডস আনিনি। আমাদের গন্তব্য আজকে আনিনি। 19 কিলোমিটার 319 কিলোমিটার আনিনি। রাস্তায় বৃষ্টি পড়ছে অল্প অল্প করে। ওয়েদারটা দারুণ ওয়েদার, খুব বেশি ঠান্ডাও নেই গরমও নেই। আমি সিম্পল একটা টি শার্ট পরে আছি, ওপরে একটা জ্যাকেট চড়ানো আছে, বাট ঠিক আছে, ওয়েদার অপূর্ব। বৃষ্টি পড়ছে খুব বেশি না, খুব সামান্য। ক্যামেরা প্রথমে ভেবেছিলাম ঢুকিয়ে দেবো, কিন্তু মনে হচ্ছে ঢোকানোর দরকার নেই। আমরা যাচ্ছি 1 কিলোমিটার, সামনে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে পেট্রোল নেব। পেট্রোল 92 টাকা করে, 92.78 76। ও আচ্ছা, 92.76 পেট্রোল। $15.05। এখান থেকে পেট্রোল নিলাম 1505 টাকার। 1505 টাকার পেট্রোল, 92.76 এখানটার রেট পেট্রোলের। এখন আমরা স্ট্রেট যাব রোয়িং। রোয়িং এখান থেকে 88 কিলোমিটার দেখলাম, দেখা যাক। তারপরে রোয়িং থেকে আনিনি 226 কিলোমিটার। পাশিঘাট থেকে রোয়িংয়ের রাস্তা অপূর্ব, দুপাশে জঙ্গল, ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে মনে হয় আমরা হাইট গেইন করা শুরু করলাম। রাস্তাটা সমানে উপরের দিকে উঠছে, দেখো উপরে এখন ঠিক বোঝা যাচ্ছে না। আর একটু সামনে যাই, তারপরে আবার দেখাবো। নেব এখান থেকে 1 কিলোমিটার। এটা পাশিঘাট থেকে রোয়িং যাওয়ার রাস্তা। অপূর্ব, একদম পরিষ্কার রাস্তা, গাড়ি ঘোড়াও তেমন বেশি নেই। পাশিঘাট থেকে রোয়িংয়ের ডিস্টেন্স 88 কিলোমিটার, আর রোয়িং থেকে আনিনির ডিস্টেন্স 226। এটা কাপাং ভিলেজ। টার্নগুলো প্রচণ্ড শার্প টার্ন, একটু স্পিড বেশি থাকলে অসুবিধা হচ্ছে। সামনে দুটো বিশাল বড় বড় ব্রিজ পার করলাম, একদম প্রায় এক একটা ব্রিজ নিয়ার অ্যাবাউট 3.5 কিলোমিটার, 3.5-4 কিলোমিটারের মতো এক একটা ব্রিজ। এক একটা ব্রিজ, পরপর দুটো ব্রিজ ক্রস করলাম। এখন আমরা একটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে জঙ্গল, বিশাল জঙ্গল। জঙ্গলের মাঝখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে আমরা একটু কেক আর জল খেলাম। খেয়ে নিয়ে আমরা এখন সোজা বেরিয়ে যাব আনিনি। রোয়িং আর এখান থেকে 10-12 কিলোমিটারের মতো বাকি আছে। আনিনি যাওয়ার পথে রাস্তায় দুপাশে একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, মনে হচ্ছে। এখান থেকে মেকা আর 4 কিলোমিটার। রোয়িং ডিস্টেন্স খুব বেশি হলে 7-8 কিলোমিটারের মতো হবে, হিসাব যা বলছেন। দেখা যাক।
ফাইন রাস্তা। এখান থেকে রাস্তাটা মনে হয় একটু ঘুরে যাবে। আনিনি রোয়িং, রোয়িং এখান থেকে 3 কিলোমিটার, আনিনি 232 কিলোমিটার, হানলি 93 কিলোমিটার লেফট সাইডে যাবে, সবগুলো লেফটে দিকে যাবে। হানলে, রোয়িং আর মিকা আনিনি এখান থেকে 232 কিলোমিটার। রোয়িং 3 কিলোমিটার, হানলে 93, আনিনি 238, NH 115, NH 115। আমরা এখন আনিনির দিকে যাচ্ছি। আনিনি স্ট্রেট চলে গেলে পরে আনিনি। ওয়েলকাম টু রোয়িং, রোয়িং এর ওয়েলকাম বোর্ড আমরা পেয়ে গেছি। এবার আমরা সোজা চলে যাব আনিনির দিকে। রোয়িং আর 2 কিলোমিটারের মতো। এবার আমরা যাচ্ছি আনিনির দিকে। রোয়িং আর 2 কিলোমিটারের মতো। রোয়িং এর ভেতরে ঢুকে গেছি, বাট এক্স্যাক্ট রোয়িং এখন 2-3 কিলোমিটারের মতো বাকি আছে, তারপরে শুরু হবে আনিনি। আনিনি এখান থেকে 226 কিলোমিটার। আমরা এখন রোয়িং শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। রোয়িং হচ্ছে লোয়ার দিবাং ভ্যালির হেডকোয়ার্টার। সেই রোয়িং এর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। ছোট মার্কেট। আনিনি 227 কিলোমিটার এখান থেকে, only 88। মেহাও, মেহাও এর ভেতর দিয়ে যাচ্ছি। কাবালি 2 কিলোমিটার আর। মায়োদিয়া পাস এখান থেকে 49 কিলোমিটার আর আনিনি 193। ওয়াও, মায়োদিয়া পাস। ঘন কুয়াশা। রাস্তাটা দেখো উঠে যাচ্ছে সমানে। রাস্তার ভিউটা অপূর্ব লাগছে। মায়োদিয়া পাস 42 কিলোমিটার এখান থেকে আর।
মেঘের খেলা হচ্ছে, একটু পরপর মেঘ আসছে, আবার মেঘ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারের ভিউটা দেখো, ঘন কুয়াশা, ঘন কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছি। রাস্তাটা অদ্ভুত সুন্দর লাগছে, রাস্তাটা বেঁকে 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 যাচ্ছে। তিওয়ারিগাঁও 5 কিলোমিটার, আর নতুন রাস্তা হয়েছে, ন্যারো হলেও ভালো রাস্তা একদম। গাছগুলোর মধ্যে অপূর্ব সুন্দর ফুল ফুটে আছে, ওই দেখো সামনে আবার। LOC কিলোমিটার 41.50। এখানে একটা ব্রিজের মধ্যে দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে নিয়ে সবাই, প্রচণ্ড ঠান্ডা, যার জন্য সবাই একটু ড্রেসগুলো পরে নিচ্ছে ঠান্ডায়। আর সবাই যাচ্ছে পকেট রোড দিয়ে কিভাবে পিক আপটা উল্টা দিকে গাড়ি আসলে কি করবে? এখানে একটা ঝর্ণা, ওই দেখো নিচ দিয়ে যাচ্ছে ঝর্ণাটা, আর চারিদিকের পরিবেশটা শুধু একবার দেখো। আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। Oh, wow. একদম ঘন কুয়াশা। ঘন কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছি। সামনে মায়োদিয়া পাস, মায়োদিয়া পাসের পরে আনিনি। দেখি কটার সময় গিয়ে পৌঁছয়, আর খুব বেশি হলে 110-15 কিলোমিটারের মতো আছে আনিনি।
সকাল থেকে এখন পর্যন্ত 150 কিলোমিটার রান করা হয়ে গেছে, 150 কিলোমিটার। এখন বাজে 2:45। এখন ফার্স্ট যেখানে খাওয়ার দোকান পাবো সেখানে আমাদের আজকে লাঞ্চটা সেরে নেব, কারণ গতকালকে আমরা লাঞ্চ করতে পারিনি। আমরা ওই নিচের থেকে উঠে আসলাম এতটা উপরে, পুরো সাদা মেঘ একদম। আমরা যাব ওই রাস্তা দিয়ে যাব, ওই পাশে আরো মেঘ পাবো। রাস্তা খুব সুন্দর রাস্তা, রাস্তা দিয়ে কোনো কথা হবে না। আর জায়গাটা দেখো শুধু একবার। আমরা মায়োদিয়া পাসের খুব কাছাকাছি চলে এসেছি। মায়োদিয়া পাসে আমরা এখন একটু লাঞ্চটা সেরে নেব, যদি পাওয়া যায় ঠিকঠাক সব। লাঞ্চ সেরে নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব আনিনির দিকে। আনিনি আর মোস্ট প্রবাবলি এখান থেকে 125-30 কিলোমিটারের মতো মনে হচ্ছে। অনেকক্ষণ কোনো মাইলস্টোন দেখছি না, দেখা যাক। এটাই মায়োদিয়া পাস। এখানটায় খাওয়ার কয়েকটা হোটেল থাকার কথা, সামনে দেখি। মায়োদিয়া হোটেল। खाना मिलेगा? खाना क्या मिलेगा? चावल मिलेगा? चावल मिलेगा? चावल मिलेगा? चावल के साथ क्या मिलेगा? हाँ, मैगी मिलेगा। चावल के साथ क्या क्या है? क्या है? मीट है। আমরা চলে আসলাম মায়োদিয়া পাসের কাছে। এখানে মায়া হোটেল, মায়োদিয়া পাস, দিবাং ভ্যালি ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। এখানে একটু আমরা খাওয়া দাওয়া করব এখন। খাওয়া দাওয়া করে তারপরে আবার স্টার্ট করব এখান থেকে। আপাতত খাওয়া দাওয়ার ব্রেক। সমীর চলে এসছে, সমীর চলে এসছে। এখন আমরা লাঞ্চ, আজকে লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেক করব। মায়োদিয়া পাসের এখানে একটা হোটেলে ঢুকলাম আমরা, মায়া হোটেল। আমরা এখন দুপুরে লাঞ্চ সারব। টেবিল এখানটায়, এটাকে বলে বুখারি। এটাতে পুরো ঘর গরম হচ্ছে। আমরা চিকেন ভাত অর্ডার দিয়েছি। চিকেন ভাতের সাথে ডাল, চিকেন, একটা সবজি, একটা চাটনি, লেবু, পেঁয়াজ। আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাব পাহাড়ি ঘরের মতো সোজা আনিনি। এখন 4:45 বাজে। এদিকে জিজ্ঞেস করলাম, বললো 4:45, 4:45, 4:45 বাজে। এরা বললো আর 5 ঘন্টার মতো লাগবে। দেখি কতটা যাওয়া যায়। চলো আমাদের সাথে। রাস্তাগুলো পেভার্স ব্লক দিয়ে তৈরি। আমরা মায়োদিয়া পাস পর্যন্ত সমানে উঠে গেছি, এবার রাস্তাটা নামছে।
রাস্তাটা নেমে যাচ্ছে নিচের দিকে। রাস্তার কন্ডিশন খারাপ না। একজনের কাছে শুনলাম যে সামনে 50 কিলোমিটার যাওয়ার পরে 4 লেন রাস্তা পাবো, এই চওড়া রাস্তা পাবো। মায়োদিয়া পাস থেকে মোটামুটি কিলোমিটার 10-এর মতো আসলাম। তারপর আবার বেশ কিছু হোটেল আছে রাস্তায়, এরকমভাবেই বলে হোটেল আছে কিছু কিলোমিটার পর পর গ্যাপে গ্যাপে, মানে সুতরাং যে কোনো জায়গা থেকে খাওয়া দাওয়া হতে পারে। সামনে আমাদের আসছে হুনলে, আর 22 কিলোমিটারের মতো হবে, 22-23 কিলোমিটারের মতো হুনলে। চলো অন্ধকারে, হুনলে 25 কিলোমিটার, হুনলে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরিনি এখনো, দেখা যাক যতক্ষণ না পরে চালানো যায়, না হলে রেনকোটটা পরতে হবে। এখন বাজে রাত্রি 6:15। এখন আমরা হুনলেতে এসে পৌঁছলাম। তো সামনে মঙ্গলিন আছে 40 কিলোমিটার ডিস্টেন্সে। আমরা ঠিক করছি মঙ্গলিনে যাই। মঙ্গলিনে গিয়ে তারপরে ডিসিশন নেব আনিনি যাব কি যাব না। আমরা আনিনির রাস্তায় চললাম। রাত অনেকটাই হয়ে গেছে, এখন 6:30 মতো বাজে। এখনো আমাদের প্রায় 100 কিলোমিটারের মতো বাকি। রাস্তা অন্ধকারে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না, কিন্তু রাস্তা মোটামুটি ভালো, মাঝে মাঝে একটু প্যাচগুলো খারাপ আসছে। এখান থেকে আর 100 কিলোমিটারের মতো আছে আনিনি। দেখা যাক। আমরা এখানটা একটা গল্প আছে, রাস্তার কাজ হচ্ছে, হাই রোডের কাজ। ওরা রাত্রেবেলা 11:30 থেকে পরদিন সকাল 11:30 অবধি রাস্তাটা পুরোটা ক্লোজ থাকে। তো সুতরাং আমরা যদি আনিনি না গিয়ে সামনে কোথাও থেকে যাই, তাও আমাদের খুব একটা লাভ হচ্ছে না। তাই আমরা মোটামুটি ডিসিশন নিলাম যে আমরা আনিনি চলে যাব। দেখা যাক কতদূর কি হয়। अच्छा भैया, आनीनी जाएंगे? आनीनी ये रोड है, लेकिन आप थोड़ा 1 किलोमीटर जाके ना कंफ्यूज नहीं होना है। ऊपर का तरफ नहीं जाना, नीचे का रास्ता है, वो नीचे से जाके ब्रिज क्रॉस होना है। इधर से आपको भी ब्रिज मिलेगा, वो हाईवे है, वो हाईवे में नहीं जाना। नीचे 2 रोड है, तो उसमें बोर्ड में देखने से पता चलेगा, छोटा सा बोर्ड है, नीचे का साइड जाना है, अच्छा रोड है, राइट साइड। हाँ, राइट साइड, राइट का। उसका फिर एक टू राइट ऐसा घूमते, उसमें नहीं जाना है, सीधा जाना है। वहाँ पानी एक टू क्रॉस करके आगे जाओ आप लोग, बस सीधा आने। कितना टाइम लगेगा यहाँ से? और यहाँ से आप 2 मिनट या 3 मिनट। हाँ, आनीनी 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 तो बहुत दूर है। आनीनी तो आपको 2 घंटा लगेगा, 2-3 घंटा। अच्छा, उससे पहले मुंगलिंग पड़ता है ना? हाँ, मुंगलिंग वो नहीं, वो तो आनीनी से आगे है ना। आपका 20 मिनट में होटल मिलेगा, हाईवे में होटल मिलेगा। हाँ, मिलेगा। अच्छा, कौन सा जगह पर मिलेगा? वो कौन सा नाम है जगह का? रियली बोलते हैं, रियली। 27 किलोमीटर। कितना दूर है यहाँ से? 27 किलोमीटर। এখান থেকে আমরা হাই রোড পেলাম। এখান থেকে 110 কিলোমিটার দেখাচ্ছে আনিনি। দেখা যাক। এখন তো রাস্তা যথেষ্ট ভালো, 110 কিলোমিটার যেতে এখন বেশিক্ষণ টাইম লাগার কথা না।
এখানটা একটা ডাইভারশন আছে। ডাইভারশনটা আমাদের চোখে পড়েনি, আমরা স্ট্রেট চলে গেছিলাম। যাই হোক, এখন নিচের দিকে নামতে হচ্ছে আবার। ব্রিজ লোড না, না, খোলা আছে, খোলা আছে, খোলা আছে, বাদিকে বাদিকে খোলা আছে। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, মাঝে মাঝে এমন খারাপ বোঝাও যাচ্ছে না। এক পাশে পুরো খাদ, এক পাশে মাটির ভাঙা রাস্তা, মানে চিন্তা করার বাইরে খারাপ। এখন একটা হোটেলের সামনে দাঁড়ালাম, দেখি কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় নাকি। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব, দেখি। অবশেষে আমরা রাত্রি 10টার সময় এসে পৌঁছলাম রানলি। এখানটায় ইয়েলমো একটা হোটেলে আমরা আজকে রাত্রিতে থাকবো। অ্যাকচুয়ালি অনেক রাত্রি হয়ে গেছে, এখন আর সবাই টায়ার্ড হয়ে গেছে, কেউ যেতে চাইছে না আর আনিনি। তো সুতরাং আজকে রাত্রিটা এখানেই থাকবো, কালকে সকালবেলা দেখা যাবে কি হয়। এখান থেকে আনিনি আরও 94 কিলোমিটার। কালকে আমরা এখান থেকে ডাইরেক্ট চিগু যাব, চিগু গিয়ে দেখি থাকার জায়গা পাওয়া যায় কিনা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে চিগুর রাস্তায়। ওকে, টাটা।